ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে দাগাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2023-এর দ্বিতীয় রাউন্ডের মঞ্চ থেকে। দর্শক, গত পর্বে মাক্কি গ্রুপের প্রতিযোগী তারা 6 জন ছিল। আজকেও 6 জন মাদানী গ্রুপের প্রতিযোগী উপস্থিত হয়েছে আমাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে। আসুন শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের 6 জন প্রতিযোগীর সাথে। আমার ডান পাশে আছে মহিবুর রহমান, তারপরে আছে আব্দুল খালেক, তারপরে আছে আরাফাত রেজা। আমার বাম পাশে আছে ফরিদুল আলম, তারপরে আছে তাসিল ফারুকি এবং সর্বশেষ আছে আতিকুর রহমান। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমরা পেয়েছি আমাদের দ্বিতীয় রাউন্ডের। আমরা খুব আনন্দিত। আশা করছি এই পর্বেও আপনারা খুব ভালো করবেন। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে নেই আমাদের আজকের এই পর্বের সময়ত বিচারক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসার সময়ত লেকচারার হযরতুল আল্লামা মাওলানা জয়নুল আবেদিন আল কাদি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। অসংখ্য মুবারকবাদ, জাযাকুমুল্লাহ। দর্শক, আমাদের সাথে আরো উপস্থিত আছেন ইউনিভার্সিটি অফ মালয়ের সম্মানিত পিএইচডি গবেষক, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার হযরত মাওলানা শেখ হুসাইন আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক, আজকে আমাদের এই 6 জন প্রতিযোগী তারা কিন্তু প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছিল, আর তাদের গ্রুপের নাম হচ্ছে মাদানী গ্রুপ। তো এই পর্ব থেকে আমাদের 4 জন প্রতিযোগীকে বেছে নিতে হবে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালের জন্য। 2 জনকে আমাদেরকে বিদায় জানাতে হবে। মাশাআল্লাহ, আপনাদের প্রথম রাউন্ডে আপনারা খুব ভালো পারফর্ম করেছেন, সবাই খুব কাছাকাছি নাম্বার পেয়েছেন। তো দেখা যাক আজকে আপনারা কেমন পারফর্ম করেন। দর্শক, আসুন এই পর্যায়ে জেনে নেই আমাদের আজকের এই পর্বে কয়টি সেগমেন্ট থাকছে এবং সেগমেন্টের নাম। আজকের এই পর্বে 6টি সেগমেন্ট থাকছে। প্রথম সেগমেন্ট সর্বপ্রথম, দ্বিতীয় সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, তৃতীয় সেগমেন্ট আলোকিত কোরআন, চতুর্থ সেগমেন্ট আসার সুনান, পঞ্চম সেগমেন্ট MCQ এবং সর্বশেষ সেগমেন্ট হচ্ছে বেল বাটন। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট সর্বপ্রথম। পিএইচপি সত্যের সন্ধানে। আপনাদের তো প্রতিযোগিতার নিয়ম জানাই আছে, তারপরও আমি আবারও স্মরণ করে দিচ্ছি। প্রতিটি সেগমেন্টে আপনাদেরকে একটি একটি করে প্রশ্ন করা হবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। আমি শুরু করছি সর্বপ্রথম সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন। মহিবুর রহমান, আপনার জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সিকিন তথা ছুরি সম্পর্কে সর্বপ্রথম কে শ্রবণ করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সর্বপ্রথম সিকিন ছুরি সম্পর্কে শুনেছেন। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক, আপনার জন্য প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন খাবার জান্নাতবাসীগণ ভক্ষণ করবে? মাছের কলিজার অতিরিক্ত অংশ। মাছের কলিজার অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আরাফাত রেজা, আপনার জন্য প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করা হয় কবে? হযরত দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সর্বপ্রথম পর্দার আয়াত নাজিল করা হয় যখন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর হয়েছে, সেই রাতেই পর্দার প্রথম আয়াতটি নাজিল হয়েছে। মোহাম্মদ ফরিদুল আলম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম আগুনের পোশাক পরিধান করানো হবে কাকে? ইবলিসকে। যে ইবলিসকে। ইবলিসকে। ইবলিসকে সর্বপ্রথম আগুনের পোশাক পরিধান করানো হবে। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।
আপনার জন্য প্রশ্ন, মোহাম্মদ তাসিল ফারুকি, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম কোন আদর্শকে উঠিয়ে নেওয়া হবে? বিনি উঠিয়ে নেওয়া হবে। বিনয়। এছাড়া হাদিসে কি অন্য কোনো বর্ণনা পাওয়া যায়? আমানতদারিতা, তারপর এলম উঠিয়ে নেওয়া হবে। আমানতদারিতা, এলেম, বিনয়। আপনি বলেছেন সর্বপ্রথম কোনটি? বিনির মাধ্যমে এলম উঠিয়ে নেওয়া হবে। বিনয়ের মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে, মানে আপনি দুইটাই রাখতে চাচ্ছেন, কোনোটা বাদ দিতে চাচ্ছেন না। হাদিসে শুধু গিয়া করে বলেনি, সেজন্য একদম গিয়া ক্লিয়ার করে বলেন। আপনাদের সিলেবাসে ছিল। একদম নির্দিষ্ট করে বলেনি কোনটা আগে উঠিয়ে নেওয়া হবে। সেজন্য হযরত হাকাম ইবনে উমাইর আস-সুমালি হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথম কিয়ামতের পূর্বে আমানতদারিতাকে উঠিয়ে নেওয়া হবে। এই পর্যায়ে আমি আমাদের প্রতিযোগীর উত্তরের ব্যাপারে ওনাকে কত নাম্বার দেওয়া যায় সেই বিষয়ে জানতে চাইবো আজকের বিচারক জনাব মাওলানা শাইখ জয়নুল আবেদিন কাদের সাহেবের কাছে। যেহেতু তার স্মরণে আমানতের ব্যাপারটা আছে আর এলম উঠিয়ে নেওয়ার কথাও হাদিসে আছে, তো সে একেবারেই ওকে ফাল ছিল না এমন না, সে জি। জানতো। জি। তাই তাকে অর্ধেকের বেশি নাম্বার, 3 নাম্বার দেওয়া যায়। 5-এর মধ্যে 3 নাম্বার দেওয়া যায়। জি। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রতিযোগী আতিকুর রহমান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কে তার বক্তব্যের মাঝে আম্মাবাদ এই শব্দটি বলেছেন? সর্বপ্রথম হজরত দাউদ আলাইহিসসালাম তার বক্তব্যের মাঝে আম্মাবাদ শব্দটি ব্যবহার করেন। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম আম্মাবাদ বলেছেন, যা হচ্ছে ফাসলুল খিতাব হামদু সালাতের পরে যেটি বলা হয় আম্মাবাদ, এটি সর্বপ্রথম বলেছেন দাউদ আলাইহিস সালাম। আপনার জবাব সঠিক হয়েছে। দর্শক, এর সাথে শেষ করলাম আমাদের সর্বপ্রথম সেগমেন্ট। চলে যাচ্ছি দ্বিতীয় সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নামে কাফেরদের কান্নার অবস্থা কেমন হবে? জাহান্নামের কাফেরদের কান্না করার যে আওয়াজ, সেই আওয়াজ যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ শুনতো তাহলে পৃথিবীর মানুষ মারা যেত। দুঃখিত, আপনার জবাবটি সঠিক হয়নি। জাহান্নামে কাফেররা গাধার মতো কাঁদবে। শুরুতে অশ্রু ঝরবে, অশ্রু শেষ হলে রক্ত আসবে এবং 2 গাল নদীর মতো হয়ে যাবে। তাদের অশ্রু ও রক্তে যদি নৌকা রেখে দেওয়া হয় তা চলতে পারবে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নামে কাফেরদের রূপ কেমন হবে? গাধার মতো। কি? গাধার মতো। গাধার মতো। হয়তো আপনারা পড়েছেন, কিন্তু উত্তরটি দেওয়ার ক্ষেত্রে একজন আরেকজনের উত্তর দিয়ে দিচ্ছেন। আপনার প্রশ্নটা সঠিকভাবে যদি মনে রাখতে পারতেন তাহলে হয়তোবা উত্তরটা আপনাদের জন্য দেওয়া সহজ হতো। জাহান্নামে কাফেরদের রূপ হবে অত্যন্ত কুৎসিত। দুর্গন্ধের কারণে জাহান্নামীকে যদি পৃথিবীতে আবার আনা হতো তাহলে পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যেত। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সময়ে ইয়াজুজ মাজুজ প্রকাশ হবে? কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে কখন? 40 বছর পূর্বে। কিয়ামতের 40 বছর পূর্বে। এটা কি স্পেসিফিক বলে দেওয়া হয়েছে 40 বছর পূর্বে? না, এমনি কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তখন। যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে ইমাম মাহাদি যখন প্রকাশ হবেন তখন ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বের হবে। এটা কি দাজ্জালের হত্যার আগে না পরে? দাজ্জালের হত্যার আগে। দাজ্জালের হত্যার আগে নয়, বরং দাজ্জালের হত্যার পরে। কিন্তু বাকি উত্তরগুলি আপনার সঠিক ছিল। ঈসা আলাইহিস সালামের প্রকাশ হওয়ার পর, ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশিত হওয়ার পর, কিন্তু আপনি শেষ দিকে এসে উত্তরটি ভুল করেছেন। তো এই বিষয়ে আমি সম্মানিত বিচারক জনাব শাইখ জয়নুল আবেদিন কাদের সাহেবকে বলবো, তাকে কত নাম্বার দেওয়া যায়? সে অনেকটুকু এগিয়ে গিয়েছে। জি। লাস্টে গিয়ে একটু হয়তো কনসেন্ট্রেশন ল্যাপস হয়েছে তাকে 3 দেওয়া যায়। 3 নাম্বার দেওয়া যায়। জি, আপনাকেও 3 নাম্বার দেওয়া হচ্ছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইয়াজুজ মাজুজকে কিভাবে হত্যা করা হবে? ইয়াজুজ মাজুজকে হজরত ঈসা আলাইহিস সালাম এর বদদুয়ার বদলতে ওনার গলায় আটকে যাবে। এরপরে ওনারা মৃত্যুবরণ করবে। গলায় কি আটকে যাবে? গলায় দের কিছু খেতে গিয়ে কিছু আটকে যাবে।
তারপর ওই ঈসা আলাইহিস সালামের বদদুয়ায় ওনারা মৃত্যুবরণ করবে। ঈসা আলাইহিস সালামের বদদুয়ায় মৃত্যুবরণ করবে, গলায় কিছু আটকে যাবে। উত্তরটি সঠিক হয়নি। ঈসা আলাইহিস সালামের বদদুয়ায় এটা সঠিক হয়েছে, কিন্তু গলায় কীট জন্মাবে। কি জন্য? কীট জন্মাবে, তার বিষয়েও আমি একটু জানতে চাচ্ছি। আপনি বিচারক হিসাবে আপনি একটু বলবেন তাকে কত নাম্বার দেওয়া যায়? উত্তরের মধ্যে কিছুটা সত্যতা পাওয়া গেছে এবং অনেকটুকু কাছাকাছি সে চলে গেছে, তাকেও 3 নম্বর দেওয়া যেতে পারে। জি, আপনাকেও 3 নাম্বার দেওয়া হচ্ছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির মৃত্যুর সময় ঈমান হারানোর ভয় থাকে? যে যে ব্যক্তি এমনভাবে গুনাহ করে যে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে করে না। আপনার জবাবটি সঠিক হয়নি। আল্লাহ হযরত শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নষ্ট হওয়ার ভয় করে না, মৃত্যুর সময় তারই ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকের আমল নির্ভর করে তার খাতেমার উপরে, অর্থাৎ মৃত্যুর উপরে। আমাদের ইন্তেকালটা যেন ঈমানের উপরে হয়, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করব। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে কাকে সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট ঘোষণা করা হয়েছে? কাদেরকে? প্রশ্নটা হলো পবিত্র কোরআনে কাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলা হয়েছে? জি, প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো মানুষ, যাদের আচরণ হবে 4 পাওয়ালা জন্তু জানোয়ারের মতো। কিন্তু তাদের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? যেমন তারা সত্যকে সত্য মনে করবে না, তারা মানে আল্লাহর দেওয়া বিধানগুলোকে মানবে না, এবং সুদ ঘুষের। তারা কি মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে? হ্যাঁ, তারা মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে। আপনার জবাবটি সঠিক হয়নি। সঠিক জবাব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফেররা। এরই মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় সেগমেন্ট। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, আলোকিত কোরআন। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় সেগমেন্ট, আলোকিত কোরআন সেগমেন্ট। এই পর্যায়ে আমাদের এই সেগমেন্টে যাওয়ার আগে আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা জনাব শায়েখ হোসাইন আল আজহারী সাহেবের কাছে একটি প্রশ্ন জানতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে, বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট সহ সব জায়গায় আমরা দেখতে পাই যে প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের যে আয়োজন, এরকম অনেক ইসলামিক প্রোগ্রাম আমরা মিডিয়াতে দেখতে পাই, পাশাপাশি অনেক অনইসলামিক প্রোগ্রামও আমরা মিডিয়াতে দেখতে পাই। সেক্ষেত্রে একজন মুসলমান হিসাবে আমরা আমাদের ব্যক্তি জীবনে কোন প্রোগ্রামগুলিতে আমাদের মনোযোগ দেওয়া উচিত, কোন প্রোগ্রামকে আমাদের আদর্শ বানানো উচিত এবং আমরা কিভাবে চলা উচিত, এই বিষয়টা নিয়ে যদি আপনি আলোচনা করেন, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 148 নং আয়াতাংশে বলেন, ফাস্তাবিকুল খায়রাত, অর্থাৎ তোমরা সৎ কাজে, উত্তম কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করো। তাহলে আমরা যখন আমাদের মুসলিম উম্মাহকে যখন আমরা কোনো খারাপ কাজ থেকে, কোনো পাপ কাজ থেকে, কোনো বিদাতে সাইয়্যা থেকে যখন দূরে থাকতে বলবো, তখন আমাদেরকে তাদেরকে অল্টারনেটিভ একটা দিতে হবে। যখন আমরা তাদেরকে বলবো যে এই যে অশ্লীল নৃত্য, গান বাজনা, সেগুলো থেকে বিরত থাকার জন্য, তখন আমরা তাদেরকে সুষ্ঠু ইসলামিক সংস্কৃতি, যেটা আমাদের কালচার এবং সিভিলাইজেশনকে যেগুলো হাইলাইট করে, প্রমোট করে, সেগুলো তুলে ধরতে হবে। আজকের এখানে যারা পার্টিসিপেন্ট রয়েছেন, তারা এটার জন্য অনেক স্টাডি করতে হয়েছে, এবং এই প্রোগ্রাম যারা দেখবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আমাদের প্রিন্ট মিডিয়া যেভাবে হোক, যা কাভারেজ যেভাবে হবে, তারা প্রত্যেকেই এই সমস্ত অজানাকে তারা জানবেন। তাহলে এটা অত্যন্ত খুব একটা ভালো দিক, এবং এটা বর্তমান প্রেক্ষাপটে এটা যুগের চাহিদা। আর যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের বর্তমান যে সিচুয়েশন খুবই অ্যালার্মিং হয়ে যাচ্ছে। আমরা কম বেশি আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যায় এটা যে একটা ইথিক্স আছে, এটা আমরা অনেকেই জানি না। কারণ মা ইয়ানফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা যাই বলছি, অনেকে মনে করে শুধু মুখ দিয়ে যেটা বলছি সেটাই লেখা হয় না, আমরা যেটা লিখতেছি, আমরা যেটা, কারণ আমরা উই উইল বি আস্কড ফর এভরি সিঙ্গেল লাইক, কমেন্টস অ্যান্ড রিয়াকশন
ফেসবুকে বিশেষ করে আমরা প্রত্যেকটা কমেন্টস, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা রিয়াকশন, এটা আমাদেরকে কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই বিষয়গুলো আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক মুমিন মুসলমানকে জানাতে চাই যে আমরা খুবই সিনসিয়ারলি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করব এবং এই রকম প্রোগ্রামগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি বেশি প্রমোট করব, যেন আমরা ইনশাআল্লাহ। একটা রিপ্লেসমেন্ট আমরা ভালো জিনিস পাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার কিছু কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আলোকিত কোরআন সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য। জুমার দিন ফজরের নামাজে কোন দুটি সূরা তেলাওয়াত করা সুন্নত? সূরা দাহার এবং সূরা সিজদা। সূরা দাহার এবং সূরা সিজদা। আপনার জবাবটি সঠিক হয়েছে। পবিত্র কোরআনে আখিরাত শব্দটি কতবার এসেছে? আবার করুন। পবিত্র কোরআনে আখিরাত শব্দটি কতবার এসেছে? 115 বার। 115 বার। আপনার জবাবটি মাশাআল্লাহ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে কোরআনের প্রদীপ বলা হয়? সূরা মুলক। সূরা মুলককে কোরআনের প্রদীপ বলা হয়। কি কারণে প্রদীপ বলা হয়? কারণ সূরা মুলক যে ব্যক্তি রাতে পড়বে তার জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা মুলক মাত্র 30 আয়াতের একটি সূরা, যা আপনার কবরের আযাব নিভিয়ে দেবে, কবরকে আলোকিত করতে পারে, সেটি হচ্ছে সূরা মুলক। আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত খিজর আলাইহিস সালামের প্রকৃত নাম কি? বলিয়া বিন মালিকান। বলিয়া ইবনে মালিকান। খিজর আলাইহিস সালাম আলোচনা পবিত্র কোরআনে সূরা কাফে আল্লাহ বর্ণনা করেছেন। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিস সালাম কাকে খলিফা নিযুক্ত করে 40 দিনের জন্য সিনাই পর্বতে অবস্থান করেছিলেন? মুসা ইসলামের ভাই হারুন আলী ইসলামকে। হারুন আলাইহিস সালামকে ওনার খলিফা নিযুক্ত করেছিলেন। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ওহী লেখক সাহাবীদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন? জাহিদ বিন সাবিত রাদিয়াল্লাহু আন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জবাব সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগী এই সেগমেন্টে প্রত্যেকে সঠিক জবাব দিয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আসারুস সুনান। এইচপি সত্যের সন্ধানে। আসারুস সুনান সেগমেন্টে আপনার জন্য প্রথম প্রশ্ন, মুকিমের জন্য মোজার উপর মাসে করার সময়সীমা কতদিন? একদিন এক রাত। একদিন এক রাত। আপনার জবাবটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোথায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছিল? বয়দা অথবা জায়স। বয়দা অথবা জায়স। জায়স। এবং জায়স। জি জি, আপনার উত্তরটি পেয়েছি। আপনার মাশাআল্লাহ, আপনার জবাব সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নবীজি কত বছর খেলাফত টিকে থাকবে বলেছেন? 30 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 30 বছর খেলাফত টিকে থাকবে। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়ে আজকের এই পর্বের সময়ত বিচারক হযরত মাওলানা শেখ জাইনুল আবেদিন কাজী সাহেবের কাছে জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খেলাফত 30 বছর পর্যন্ত টিকে থাকবে এবং আমরা জানি খুলাফায়ে রাশেদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীদের অন্তর্ভুক্ত ওনাদের ব্যাপারে আমরা ইদানিং কিছু আপত্তি বা কটু মন্তব্য শুনতে পাই, যেখানে একদিক দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করতে গিয়ে সৈয়দনা আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে সৈয়দনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ব্যাপারে কটুবাক্য অনেকে করে থাকেন বা আফজালিয়তের ক্ষেত্রে ওনাদের থেকে হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দিয়ে থাকেন। আবার অপর দিক দিয়ে একটি পক্ষ যারা আহলে বাইতকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার ব্যাপারে তাদের নানাবিধ প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা থাকে, তারা আহলে বাইতকে বিভিন্ন সময় কটু মন্তব্য করেন। আমরা দুই পক্ষের কথাই বললাম, তো এই বিষয়টা আপনি একটু মূল্যায়ন করবেন নবী ইসলামের হাদিস এবং ইতিহাসের আলোকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে অনেকের প্রশ্ন এটা, এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা এখন পড়ে যাচ্ছি। আসলে জ্ঞানের অভাব থাকার কারণে এই ব্যাপারটা ঘটছে। আমাদের তরুণ প্রজন্ম ভুল মেসেজ পাচ্ছে। মূলত
কোরআনুল কারীমে রব্বুল আলামিন ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওয়াল্লাযীনা মাআহু দ্বারা মুফাসসিরিনে কেরাম সিদ্দিক আকবরকেই মনে করছেন। আশিদ্দাউ আলাল কুফফার দ্বারা ফারুকে আজমকে বোঝানো হয়েছে, রুহামাউ বাইনাহুম দ্বারা উসমান যুন্নুরাইন, তারাহুম রুকআন সুজদা দ্বারা মাওলা আলীকে বোঝানো হয়েছে। মূলত হাদিসের আলোকে যদি আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ফাদাইলুস সাহাবা কিতাবের মধ্যে এনেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবাহ ইল্লা ফি কলবি মুমিনিন। চারজনের ভালোবাসা একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এক হতে পারবে না। অর্থাৎ মুমিনের কলবেই এই চারজনের ভালোবাসা এক হবে। জি। আপনি আরো একটি হাদিস শুনলে অবাক হবেন, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাদা হুব্ব আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতা ওয়াজ যাকাতা ওয়াস সাওমা ওয়াল হজ্জ ফামান আনকারা ফাদলাহুম লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান ইয়ানি আল ফারাইজা ওয়ান নওয়াফিল। অর্থাৎ আল্লাহ যেভাবে নামাজকে ফরজ করেছেন সেভাবে সিদ্দিক আকবরের মোহাব্বতকে ফরজ করেছেন, যেভাবে রোজাকে ফরজ করেছেন সেভাবে ফারুক আজমের মোহাব্বতকে ফরজ করেছেন, যেভাবে হজকে ফরজ করেছেন সেভাবে উসমান যুন্নুরাইনকে, যেভাবে যাকাতকে ফরজ করেছেন সেভাবে মাওলা আলীর মোহাব্বতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো যারা ইনাদের ফজিলতকে ইনকার করবে তাদের নফল তাদের ফরজ কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর আরো একটি হাদিস আপনি শুনলে অবাক হবেন, নবীজি বলছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমর হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমান মিন্নি ওয়া আলীউন আখি ওয়া সাহিবুল লিওয়াই। আবু বকর হচ্ছে আমার ওয়াজির, আমার পরে সে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরে নবীজি বলছেন, ওমর আমার বন্ধু, সে আমার ভাষায় কথা বলবে, আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আলী আমার ভাই, আমার পতাকা বাহী। আর অসংখ্য হাদিস আমি আপনাকে বলতে পারবো। এর আহলে বাইতের ব্যাপারে যেটা আমি আপনাকে বলবো, একটা হাদিস যথেষ্ট। নবীজি বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কেউ যদি কাবাগরের সামনে মকাম ইব্রাহিম আর রুকনি ইয়ামানির মাঝখানে আজীবন নামাজ পড়ে, ওখানে নামাজ অবস্থায় রোজা অবস্থায় মারা যায়, এক নম্বরে সে কাবাগরের অত্যন্ত দামি জায়গায় আছে, কাবাগরের পাশে, আবার নামাজ অবস্থায় আছে, আবার রোজা অবস্থায় আছে, সে মারা গেল, কিন্তু তার ভিতরে যদি আহলে বাইত রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নারা, সে জাহান্নামী হয়ে যাবে। তো দুই দলকে তাদবিক কিভাবে দিতে হবে, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और নাও হে ইতরত রাসূলুল্লাহ কি। আহলে সুন্নতের বেড়া পার হয়ে যাবে যে আসহাবে হুজুর নজম, নবীর সাহাবারা হলো তারা, আর আহলে বাইত রাসূল হলো নৌকা। আমরা এই দুইটাকে যদি একসাথে ধরে রাখতে পারি, কোন সাহাবার ব্যাপারে বিন্দু পরিমাণ বিদ্বেষ আমরা না রেখে চলতে পারি এবং আহলে বাইতকে ঈমান মনে করে কলিজার মধ্যে রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমানের সাথে খাতেমা হবে বলে আমি আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সালাতে উস্তা কাকে বলা হয়? সালাতুল আসরকে। সালাতুল আসরকে সালাতে উস্তা বলা হয়। আপনার জবাবটি সঠিক হয়েছে। সালাতে চুরি করা মানে কি? চুরি করা মানে রুকু সেজদা ঠিক মতো আদায় না করা। রুকু সেজদা ঠিক মতো আদায় না করা, এটাকে সালাতে চুরি করা বলা হয়। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে রচিত আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই গ্রন্থটির লেখক কে? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। এই গ্রন্থটির লেখক ইমাম শিহাবুদ্দিন কস্তালানি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা এর সাথে শেষ করলাম আসারুস সুনান এই সেগমেন্ট। চলে যাচ্ছি এমসিকিউ সেগমেন্টে। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টে আপনাদেরকে 4টি করে অপশন বলে দেওয়া হবে, আপনারা সঠিক উত্তরটি বেছে নেবেন এবং 30 সেকেন্ড সময়ের মধ্যেই আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। আপনার জন্য প্রথম প্রশ্ন,
আপনার জন্য প্রশ্ন হচ্ছে পাগড়ি পরার বিধান কি? অপশন 1 ওয়াজিব, অপশন 2 সুন্নতে মুআক্কাদা, অপশন 3 নফল, অপশন 4 সুন্নতে জায়েদা। অপশন 4 সুন্নতে জায়েদ। লক করে দেব। জি লোক। লক করে দেওয়া হোক অপশন 4 সুন্নতে জায়েদা। আপনার জবাবটি সঠিক হয়েছে। দর্শক, যদিও পাগড়ি পরার বিধানকে সুন্নতে জায়েদা বলা হয়েছে, তারপরেও যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন অবশ্যই পাগড়ি পরিধান করা এটা নবী ইসলামের মহব্বতের অন্যতম একটি দাবি। এই জন্য আমরা চেষ্টা করব পাগড়ি পরিধান করার জন্য। আর আমরা দেখতে পাই যে আমাদের দেশে সচরাচর যারা আলেম ওলামা তারাই কেবল পাগড়ি পরিধান করে। যারা সাধারণ তারা মনে করেন যে এই সুন্নতটা শুধুমাত্র আলেমরাই পালন করবে, আমরা কেন পালন করব? আসলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত উম্মতকে পালন করা উচিত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোবারকগুলি পালন করা অত্যন্ত সহজ। নবীজি এমন কোনো কাজ নাই যা আমরা পালন করতে পারবো না। সেই জন্য আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকতে পারি, সেই জন্য নবীজি প্রতিটি সুন্নতকে ভালোবাসতে হবে, তার উপরে আমল করতে হবে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে তারাবি নামাজে সাহু সিজদার বিধান আছে কি? অপশন 1 জি আছে, অপশন 2 না নেই, অপশন 3 মুবাহ, অপশন 4 মাকরুহ। অপশন 2 না নেই। তারাবির নামাজে সাহু সিজদার বিধান নেই। আমরা কি লক করে দেব? ইনশাআল্লাহ। হাতে কিন্তু আপনার সময় ছিল। এই সঠিক করে হয়েছে আমার। আপনার উত্তরটি সঠিক হয়নি। কি কারণে আপনার কাছে মনে হলো যে তারাবির নামাজে সাহু সিজদার বিধান নেই? তারাবির নামাজও তো একটি নামাজ, সুন্নত নামাজ। তবে প্রশ্নটা ভুল বুঝে ফেলেছি। আমি মনে করেছিলাম বিতরের নামাজ। ভিতরের নামাজও তো ওয়াজিব নামাজ। ওয়াজিব আমি এমনি পড়েছিলাম যে দুই ঈদের নামাজ এবং বিতরের নামাজে সাহু সিজদা নেই, এরকম একটা হাদিস পড়ছিলাম। প্রতিটি নামাজেই সাহু সিজদা রয়েছে। আপনার উত্তরটি ভুল হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে জান্নাতের স্তর কয়টি? অপশন 1 100টি, অপশন 2 56টি, অপশন 3 99টি, অপশন 4 8টি। জান্নাতের স্তর কয়টি? 100টি। 100টি। লক করব। জি ইনশাল্লাহ। লক করে দিলাম 100টি। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আবিসিনিয়া, যা ইথিওপিয়া নামেও পরিচিত, বর্তমান কোন মহাদেশে অবস্থিত? অপশন 1 আমেরিকা মহাদেশ, অপশন 2 আফ্রিকা মহাদেশ, অপশন 3 এশিয়া মহাদেশ, অপশন 4 ইউরোপ মহাদেশ। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর আবিসিনিয়ার নামটি আমাদের কাছে এই কারণে বেশি পরিচিত কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, এবং যে যাকে মহব্বত করে সে তার দেশের নামটাও স্মরণে রাখে, মহব্বতের নজরে দেখে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনার জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচারের পুরোধা কে? অপশন 1 হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, অপশন 2 হযরত বোরহানউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি, অপশন 3 শাহ মাকদুম রূপোশ রহমাতুল্লাহি আলাইহি, অপশন 4 খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। অপশন 4 খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আপনি কি ভেবে বলছেন? জি লক করে দেব। জি ইনশাআল্লাহ। খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। আপনি কি জানেন ওনার মাজার কোথায়? খুলনার বাগেরহাটে। খুলনা বাগেরহাটে ওনার মাজার শরীফ অবস্থিত। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে দার্শনিকের যুবরাজ বলা হয় কাকে? অপশন 1 প্লেটো, অপশন 2 আল ফারাবি, অপশন 3 ইবনে সিনা, অপশন 4 আল রাজি। আল ফারাবি। আল ফারাবি। আমি লক করব। জি লক করে দিচ্ছি আল ফারাবি। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক জবাব হবে ইবনে সিনা, যাকে দার্শনিকের
যুবরাজ বলা হয়। আর এর সাথে শেষ হলো এমসিকিউ টাইপ সেগমেন্ট। আমরা চলে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় মজার সেগমেন্ট বেল বাটন সেগমেন্টে। পিএইচপি সত্যের সন্ধানে বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 6টি প্রশ্ন করা হবে। 6টি প্রশ্নের মধ্যে আপনারা যারা পারবেন তারাই কেবলমাত্র বেল বাটনে প্রেস করবেন, কারণ আপনি যদি ভুল উত্তর দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার নাম্বার মাইনাস হয়ে যাবে। আর আমি আমার প্রশ্ন শেষ করার পূর্বেই যদি আপনারা বেল বাটনে প্রেস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমি আর প্রশ্নটা সম্পূর্ণ করব না। আপনাদেরকে প্রথমে প্রশ্ন সম্পূর্ণ বলতে হবে, তারপর উত্তরটি দিতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রশ্নটি লেখা আছে সেটা যদি আপনি সঠিকভাবে বলতে না পারেন সেক্ষেত্রেও আপনার নাম্বার মাইনাস হয়ে যাবে। আপনারা কি নিয়মটি বুঝতে পেরেছেন? আচ্ছা, বেল বাটন সেগমেন্টের প্রথম প্রশ্ন, জান্নাতে প্রবেশকারী প্রথম ও দ্বিতীয় দল জান্নাতে প্রবেশের পর তাদের চেহারা কেমন হবে? মহিবুর রহমান, আপনি বলুন। জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমার আকৃতিতে উজ্জ্বল হবে এবং দ্বিতীয় দল আপনার নক্ষত্রের ন্যায় হবে। প্রথম দল পূর্ণিমার চাঁদের মতো হবে, দ্বিতীয় দল নক্ষত্রের মতো হবে। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে কোন ইবাদত করবে? আবারও মহিবুর রহমান বলেন। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার জিকির আজকার করবে। জিকিরের মধ্যে তাসবিহ আছে, তাকবীর আছে, তাসবিহ সব তালিল, জি, রয়েছে। তাসবিহ তালিল পড়বে। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, আরাফ কি? জি, ফরিদুল আলম, আপনি বলেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানের নাম হচ্ছে আরাফ, যার নেক আমল ও পাপ সমান হবে, অথবা এমন শহীদ যাদের পিতামাতা তাদের প্রতি নারাজ হবেন, অথবা যাদের পিতামাতার একজন তাদের প্রতি সন্তুষ্ট হবেন, আরেকজন রাগান্বিত হবেন, তাদের এখানে রাখা হবে। আমি আপনার উত্তরটি সঠিক হিসেবেই ধরে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি? আরাফাত রেজা, আপনি বলুন। সূরা বাকারার 282 নম্বর আয়াত। আপনার জবাবটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খাদেমের রসুল, জি আপনি বলেন। খাদেমের রসুল কাকে বলা হয়? না, এই প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল খাদেমের রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত বছর খেদমত করেছেন? 113 বছর। আপনি প্রশ্নটিও সঠিক বলতে পারেননি, উত্তরও বলতে পারেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খেদমত করেছেন। আর আপনি প্রথমে যেহেতু প্রশ্নটি সঠিক বলতে পারেননি সেই জন্য আপনার নাম্বার মাইনাস হচ্ছে। হাই তোলা কাদের কাজ? জি, শয়তানের। শয়তানের কাজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, 6টি প্রশ্ন সম্পূর্ণ হয়ে গেল। এর সাথে শেষ হয়ে গেল আমাদের 6টি সেগমেন্ট। দর্শক, আমরা আমাদের প্রতিযোগিতার এই পর্যায়ে এসে প্রতিযোগিতার পারফর্ম কে কেমন করেছে সেটি তো জানবো। তার পূর্বে আসুন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শায়ের আহলে সুন্নাত মাওলানা শায়ের মহিউদ্দিন তানভীরকে। বহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি শক্তি সন্ধানে ইসলামী জ্ঞানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার কণ্ঠে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ। সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। হুজুরে সাকোই इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। हुजूरी
सलाम के लिए हाजिर गुलाम हो जाए। मैं सिर्फ देखे लो एक बार सुबह तैबा को, मैं सिर्फ देखे लो एक बार सुबह को, भला से फिर मेरी दुनिया में शाम लिए हाजिर गुलाम हो जाए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুরটা কণ্ঠে নাচতে শোনার জন্য। আসসালামু আলাইকুম। পিএইচপি সত্যের সন্ধানে। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই রাউন্ডের ফলাফল। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের রাউন্ডের ফলাফল এবং বিগত প্রথম রাউন্ডের ফলাফল যোগ করে দুই পর্বের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 4 জন যাবেন আমাদের সাথে পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আর 2 জনকে আমাদের আজকের মঞ্চ থেকে বিদায় জানাতে হবে। আমি ফলাফল ঘোষণা করার আগে আমি আমাদের প্রতিযোগীকে বলবো আপনারা সবাই আমার কাছাকাছি চলে আসুন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। দর্শক, আমার হাতে যে ফলাফল আছে আমি তাতে দেখতে পাচ্ছি আমাদের কিছু প্রতিযোগী যারা প্রথম রাউন্ডে ভালো করেছেন কিন্তু এই রাউন্ডে এসে খারাপ করেছেন, আবার কেউ আছেন আজকের রাউন্ডে ভালো করলেও প্রথম রাউন্ডে খারাপ করেছেন। যেহেতু 2 রাউন্ডের ফলাফল যুক্ত করেই আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে তাদেরকে ইয়েস কার্ড দিব। তারপরেও দেখা যাক 2 পর্বের ধারাবাহিক পারফরমেন্সে কারা এগিয়েছিল। আমি সম্মিলিত নাম্বার বলে দেওয়ার আগে আমি আপনাদেরকে জানাতে চাই আজকের এই পর্বের 6টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ মহিবুর রহমান পেয়েছে 35 নাম্বার, আব্দুল খালেক পেয়েছে 10 নাম্বার, আরাফাত রেজা পেয়েছে 23 নাম্বার, ফরিদুল আলম পেয়েছে 28 নাম্বার, তাসিল ফারুকি পেয়েছে 18 নম্বর, আতকি রহমান পেয়েছে 10 নাম্বার। এই পর্ব থেকে যিনি যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে তিনি হচ্ছেন মহিবুর রহমান, পেয়েছেন 60 নাম্বার। আমি মহিবুর রহমানকে তার ইয়েস কার্ডটি তুলে দিচ্ছি। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন জ্ঞানী হয়ে মোহাম্মদ ফরিদুল আলম, তিনিও যাচ্ছেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। ফরিদুল আলম মঞ্চে করো প্রতিবার বীজ বপন। তৃতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন মোহাম্মদ আরাফাত রেজা, তিনি পেয়েছেন 53 নাম্বার। মাত্র 1 নাম্বারের পার্থক্য ফরিদুল আলমের সাথে। রয়ে গেল আমাদের কাছে 3 জন প্রতিযোগীর নাম। একজন হচ্ছেন আব্দুল খালেক, আরেকজন হচ্ছেন তাসিল ফারুকি, আরেকজন হচ্ছেন আতিকুর রহমান। 3 জনের মধ্যে একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আর 2 জন আজকে আমাদের এই রাউন্ড থেকে বিদায় হবেন। আমি 3 জনকে একটু সামনে এগিয়ে আসতে বলবো, আপনারা একটু সামনে এগিয়ে আসেন। 3 জনের মধ্যে কে যাবেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তারা কে কতটুকু আশাবাদী আমরা একটু তাদের কাছে জানতে চাইবো। প্রথমে আব্দুল খালেক, আপনি কি আশাবাদী পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, প্রথম পর্বে অংশগ্রহণ করে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন সবার সাথে লড়াই করেছি। আল্লাহ নসিবে যা রেখেছেন তাই অবশ্যই হতে হবে। যেহেতু সেকেন্ড রাউন্ডে এসে আমার বিশেষ করে আমার ফলাফল অনেক খারাপ হয়েছে সেটা আমি জানি। এরপরেও সবাই যেহেতু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিদায় নিতে হবে, ইনশাল্লাহ ফলাফল অনুযায়ী যাই হবে তাই
ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাসিল ফারুকি, আপনি কতটুকু আশাবাদী? আমি প্রথম রাউন্ডে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করতে পেরেছিলাম, দ্বিতীয় রাউন্ডে একটু খারাপ হয়েছে। আল্লাহর ভরসা, যদি আল্লাহ চাই তাহলে কোয়ার্টার ফাইনালে উঠতে পারি ইনশাআল্লাহ। আতিকুর রহমান, আপনি কলেজ থেকে এসেছেন, তারপর আপনি আপনার প্রতিভা স্বাক্ষর রেখেছেন, আপনি কতটুকু আশাবাদী? আমি প্রথম পর্বে আশাবাদী ছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করেছিলাম। বাট দ্বিতীয় পর্বে যখন আসলাম তখন আমার কাছে কিছু প্রশ্নগুলো ব্যতিক্রম ধরে মনে হচ্ছিল আমার। আর বেল বাটন সেগমেন্টে আমি অত দ্রুত কুইকলি বেল বাটন প্রেস করতে পারিনি, এই জন্য হয়তো পিছিয়ে গেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ইন্না মাআল উসরি ইউসরা। আমি যেহেতু এই কথাগুলি বিশ্বাস করি সেহেতু ইনশাল্লাহ আমি হতাশাবাদী নই, আমি আশাবাদী ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনাদের কাছ থেকে এমনই কিছু প্রত্যাশা করছিলাম যে আপনার কেউ হতাশ হওয়ার কিছু নাই। দর্শক, আমি ঘোষণা করছি আমাদের কোন প্রতিযোগী পাচ্ছেন ইয়েস কার্ড, যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তিনি হচ্ছেন তাসিল ফারুকি, পেয়েছেন 43 নম্বর। তোমার জীবন আপনি ইয়েস কার্ডটি গ্রহণ করুন। আপনাদের দুইজনকে বিদায় জানাতে হচ্ছে, যদিও আমরা সাময়িক বিদায় গ্রহণ করছি। ইনশাআল্লাহ এই বন্ধন আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে অটুট থাকবে ইনশাআল্লাহ। তোমার জীবন পিএইচপি সত্যের দর্শক, আমরা এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজকের আয়োজন শেষ করতে যাওয়ার পূর্বেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেবকে এবং সম্মানিত অতিথি হযরত মাওলানা শেখ হুসাইন আল-আজহারি সাহেবকে। আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য বর্ধন করেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE নিবেদিত PHP সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চলবে। আগামী পর্বে আমরা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় গ্রুপ অর্থাৎ সিদ্দিকী গ্রুপের প্রতিযোগীকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। প্রতিদিন চোখ রাখুন এশিয়ান টিভিতে, একই সময় মাহে রমাদানের প্রতিদিন জুড়ে। আমি শেষ করার আগে আমাদের সার্বিক সহযোগিতায় যারা আছেন তাদের নামটি বলে দিচ্ছি। আমাদের সাথে স্পন্সর হিসেবে আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE ব্রাঞ্চ, টাইটেল স্পন্সর হিসেবে আছেন PHP ফ্যামিলি। আমাদের সাথে আরও সহযোগিতা করেছেন ম্যাঙ্গো সুপার মার্কেট আবুধাবি, নাহার গ্রুপ, আল হারামাইন হজ কাফেলা। ভেন্যু পার্টনার হিসেবে আছেন আরবি কনভেনশন হল এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে এশিয়ান টিভি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।